মনের কষ্ট সহ্য করতে পারে নাই বলে ফাঁসিতে ঝুলে গিয়েছে, বিষ খেয়ে ফেলেছে। অপমান সহ্য করতে পারে নাই বলে সে সুসাইড করেছে। আত্মীয় স্বজনের কথা সহ্য করতে পারে নাই বলে সুসাইড করেছে। পরীক্ষায় ফেল করেছে বলে সুসাইড করেছে। কোনো প্রিয় মানুষের থেকে আঘাত পাওয়ার কারণে সহ্য করতে না পেরে সুসাইড করে। আঘাতটা কোথায় লাগে? কানে, পেটে, হাঁটুতে নাকি? কারণ ওই প্রিয় মানুষটা যার থেকে আপনি আশা করছেন তাকে আপনি ব্রেইনে রাখেন নাই, কানে রাখেন নাই, মনে জায়গা দিয়েছেন। ওই মানুষটা কষ্ট দেওয়ার কারণে আপনার মনে আঘাত লেগেছে, আপনার মন ভেঙেছে, আপনি ডিপ্রেশনে চলে গেছেন, কষ্টে চলে গেছেন, আপনি আস্তে আস্তে সুইসাইডের দিকে চলে গিয়েছেন। রব বলেছে এবার বুঝতে পেরেছো কেন আমি তোমাদেরকে বলেছিলাম মনটা আমার নামে দিয়ে দাও? আরেকটু জোরে বলেন। এবার বলেন, আমাদের ভিতরে পরিচিত অপরিচিতের ভিতরে সুইসাইড করেছে এমন মানুষ আছে না নাই? নেশাখোর আছে না নাই? একটু জোরে বলেন না। গাজাডি আছে না নাই? দুই নাম্বারি আছে না নাই? মেজাজি আছে না নাই? এক কথার আগে কুটুসি মারা যে এরকম মানুষ আছে না নাই? আমাদের ভিতরে এরকম খারাপ মানুষ আছে না নাই? ডাক্তারদের ভিতর আছে না নাই? আলেমদের ভিতর আছে না নাই? বক্তাদের ভিতর আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ইঞ্জিনিয়ারের ভিতর আছে না নাই? ব্যবসায়ীর ভিতর আছে না নাই? চালকের ভিতর আছে না নাই? আল্লাহর ওয়ালিদের ভিতর আছে না নাই? শুনি নাই? সাহাবার ভিতর আছে না নাই? আহলে বাইতের ভিতর আছে না নাই? আল্লাহর ওয়ালিদের ভিতর আছে না নাই? তো ওনারাও মানুষ, আমরাও মানুষ, সেম টু সেম হওয়ার কথা। ওনারা বলছেন আমরা সেম টু সেম হব না কেন? আমরা আল্লাহর সেই চাওয়াটা আমরা আগে নিজের দিলটা আল্লাহর নামে করে দিয়েছি। যার কারণে তোমাদের অন্তরে যেগুলো আঘাতের কারণ হয় সেটা আমাদের আঘাতের কারণ হয়। আমাদের ভিতর ভেজাল, আল্লাহর প্রিয় বন্ধুদের ভিতর ভেজাল। এবার আমাদের ভিতর ভেজাল করছে কে? জোরে বলেন, জোরে বলেন। কারণ সে ভিতরে ঢুকতে পারছে বলেই তো করছে। এবার আমি একটা প্রশ্ন করব, যার যেটা মন চায় উত্তর দিবেন। এই পৃথিবীতে গরু আছে না নাই? ছাগল, হাঁস, বাঘ, মহিষ, সাপ, আমরা এবার আপনারাই বলেন, এই পৃথিবীর অশান্তির কারণ কি? গরু, ছাগল, হাঁস, মুরগি। কারা? যারা পড়ালেখা করি তারা, যাদের বলার জবান আছে তারা, কথা বলেন না রে ভাই, যাদের নিজের চলার পা আছে তারা, যারা আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন তারাই হচ্ছে এই পৃথিবীর অশান্তির কারণ। একটু ভাবেন, আমি তো অশান্তির কারণ হওয়ার কথা ছিল। যে জান্নাত চাচ্ছে এখানে শান্তি না অশান্তি? অশান্তিওয়ালা তো জান্নাতে যেতে পারবে না। কি বলেন আপনারা? অশান্তিওয়ালার সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই। শান্তিওয়ালার সাথে শান্তির জায়গার সম্পর্ক, অশান্তির সাথে অশান্তির জায়গার সম্পর্ক। তো অশান্তির জায়গা কি? জাহান্নাম। শান্তির জায়গা কি? এবার এই কথাটা বললে আপনারা সবাই আশা করি একমত হবেন। সব শান্তির কথা বাদ দেন, সামনের জনের শান্তির কথা বাদ দেন, চোখে যাদেরকে দেখতেছেন তাদের কল্যাণ শান্তির কথা বাদ দেন। এই পর্যন্ত আমরা তো আমাদের নিয়মে চলেছি, আমাদের বুদ্ধি দিয়ে চলেছি, আমাদের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি, মন যেটা চেয়েছে সেটাই করেছি, ঠিক আছে না? সত্যি করে বলেন তো, এই পর্যন্ত নিজের মন মতো চলে নিজের মন থেকে কয়জন শান্তিতে আছি আমরা? অন্যের শান্তির কথা বাদই দিলাম, নিজের শান্তি তো নিজের কাছে নাই। কথা বলেন না রে ভাই, কথা বলেন ঠিক কিনা? অন্যের কথা বাদই দেন, বাদই দিলাম। আমি এত কিছু করলাম, আমি নিজে শান্তি পাইলাম না। নিশ্চয় কোন একটা জায়গায় আমার একটু ব্রেক দেওয়ার দরকার আছে, একটু থেমে নতুন করে রিভিউ করা, ভাবার দরকার। জোরে বলেন না, ভাবার দরকার। এবার ব্যক্তি মানুষ নিজেকে প্রশ্ন করছে, আরে আমার তো গাড়ি বাড়ি সবকিছু আছে দুনিয়া সচ্ছলতার জীবনে, কিন্তু এখানে শান্তি নাই কেন? রব বলে যে এই শান্তিটা দুনিয়ার কিছু দিয়ে করতে পারবি না। এখানে শান্তি যদি পেতে চাস, আমি রবের রহমত লাগবে। আর একটু জোরে বলেন না, আমি রবের রহমত ছাড়া এটা শান্তি হবেই না। যতক্ষণ এটা শান্তি হবে না, কোথাও শান্তি নেই।
আর এটা যদি শান্তি হয় গাছতলার নিচেও ঘুমায় শান্তি পাবেন না। আর এটা অশান্তি থাকলে এসি রুমের মধ্যেও শান্তি পাবো না, এই কথায় সবাই আমরা একমত। কারণ সব বিষয়ে আমরা দ্বিমত করার সুযোগ নেই, কারণ সবাই আমরা একই ঘাটের মাঝি, কথা বলি, সবাই আমরা ভুক্তভোগী। আর আল্লাহ তাআলা বলে এটা শান্তি হবে না যতক্ষণ না আমি না চাইবো। আল্লাহ তাআলা আমি কি করব? রব্বুল আলামিন বলে ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ অন্তরকে প্রশান্তিকারী। বলেন সুবহানাল্লাহ। সম্পর্কটা আমার সাথে করার মতো করো, তোমার অন্তরটা খুশি মনে নবীর মহব্বত দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও, আমি রবের নামে করে দাও, আমি রবের নামে করে দাও। তাহলে তোমার পাওয়ার আশাও থাকবে না, হারানোর ভয়ও থাকবে না, কোনো টেনশনও থাকবে না, মন খারাপও থাকবে না। অল্প পেলেও তুমি আলহামদুলিল্লাহ বলতে পারবা। আর যত আলহামদুলিল্লাহ বলবে অল্প নিয়ামত বাড়তে থাকবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম আয়াতের ছায়া তলে আর অশান্ত মন শান্তি হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সবকিছুর একটাই ওষুধ, আজকে থেকে আমাদের অন্তর আল্লাহ আপনার সন্তুষ্টির উপর ছেড়ে দিলাম। তাহলে হবে কি? আল্লাহ যদি এক দেয় তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ, তখন আর আপনার মাথায় ওই দিনের চিন্তার মতো আসবে না, কিরে বন্ধু তো 10 কামালো, আমি কেন 1 কামাইলাম, এই চিন্তা আসবে না। তখন চিন্তা আসবে আল্লাহ চাইলে তো একটাও না দিতে পারতেন আমাকে, দয়া করে তো 1 দিয়েছেন। এবার আপনার লাভটা কোথায় জানেন? আমরা যে জায়গায় বেশিরভাগ মানুষ ভুল করি সেটা হচ্ছে আমরা বড়র দিকে চোখ দিয়ে ছোটটাকে আমরা সাইডে রাখি। আল্লাহ তাআলা বলে যে তোমার বন্ধুকে 10 দিয়েছি, তোমাকে 1 দিয়েছি, আমি তো তোমাকে পরীক্ষা করছি। যে চালাক সে বলে যে 1 পাইছি আলহামদুলিল্লাহ, 10 যে পেয়েছে তার নজর 20-এর দিকে, সে বলে যে 20 পাইছে, আমি তো 10 পাইছি। এবার আল্লাহ তাআলা বলে যে ফেরেশতা যে 1 পেয়ে আমার শুকরিয়া করেছে তার রিজিকের মধ্যে আরো বাড়াই দাও, আর যে 10 পেয়ে শুকরিয়া করে নাই তারটা কমাই দাও। সেজন্য মনে রাখবেন, অন্যরা পেতে দেখলে মনে হিংসা আসার আগে আপনি শুধু একটা কথা বলবেন আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ তাআলা আরো বাড়ায় দেখ, আল্লাহ তাআলা আরো বাড়ায় দেখ। আপনি যা অন্যের জন্য দোয়া করবেন সেটা 10 গুণ বেশি হয়ে আপনার জীবনে আপনার তকদিরে ফেরত আসবে। বলুন সুবহানাল্লাহ। ইবেন আর সিডিঙ্গে ভাষা দেখেন কথা বলে হাম বুঝি বলে অন্য গর্ত করিলে রহন না, অন্যলাই গর্ত কি সিডিঙ্গে ভাষা দিকে আছে না? যারা সিডিঙ্গে আসনি তারা হইবেন দেরি, আর যারা রোহিঙ্গা তো নাই শুনি তারা চুপ করে তাইলেও চলিব, সমস্যা নাই। আর মেড ইন সিডিঙ্গে যারা আসনি তারা একবার হংস মারহাবা। অন্যলাই গর্ত করলে চিবের মানে কি? আই যদি অন্যলাই গর্ত করি, গর্ত হইবা হন্ডা কইছি আই নাও চিনি না, জায়গায় নাই কইছি দিন না, আই কাবার ফরি। আল্লাহ হতে তুই নো বুঝো, তুই বোয়ালহালি চরণ দি ভাইয়েরে উইতেরে ফরিবেললে গর্ত হবে, তুই কুজ্জু তো ইবের তো তুই ট্যাং দিতে ন তোয়ান মনোযোগ হলে চরণ দিবর গর্তর মিকে। কিন্তু আই আল্লাহ তো আল্লাহ উন্দি বোয়ালহালি খালুগাটা ব্রিজ তলার দিন করি রেখি তুই দিন হইন্য বারো এবেলি 3 দি যাইয়েরে যাতে ফরি কি গর্ত কইলাম হন্ডে বেন্ডে কেন পাঁচো রহন ভাই গর্ত করছি দে অন্ডে ই আন্ডে কেন আইলো ই না কইলাম মুগ্গো আল্লাহ হতে তুই আর বান্দারে ফেলাইছ না, বান্দাই বেতে ব্যবহারিস ন, আই আসি তো সুবহানাল্লাহ। মন মত নয় তো সুবহানাল্লাহ। আল্লাহ হতে বান্দাই বেতে ব্যবহারিস ন, আই বান্দাই বে রব আসি তো, খালিক আসি তো। তুই যেতে গর্ত ফলাইও সিতে যেতে ডাইনে বামে কেউ না দেহে ওয়ার ওয়ার আর ডাক দি। আর আল্লাহ হতে ফাসকুরুনি আসকুরুকুম, যে আরে যেতে ডাইবো আই আল্লাহ তারে তে সারা দিন দর করে দি বিপদত ফরিজে তারে ডাকি আই আল্লাহ ওয়ান ওয়ার সারা দিন। তুই আইবারা গাই দিন কুড়ি দিন দি কুড়ি দেবে তুই ফাও এবার হদ আল্লাহ সরি সিরিয়াস টেনশন তুই হদ সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। আল্লাহ আরা বেগুনের বুঝিবে তৌফিক দান। কষ্ট হচ্ছে আমার কোনো কথায়? আমি গর্ত করলাম অন্যের জন্য কয়টা? একটা। আমার জন্য গর্ত তৈরি হয়েছে কয়টা?
গর্ত থেকে বাঁচতে চাই, আমার উচিত ওই একটা গর্ত না করলেও এটা বরাট করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কারণ মনে রাখবেন, বান্দা যখন বান্দার সাথে লাগে, আশা করি আমার কথাটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। বান্দা যখন বান্দার সাথে লেগে বান্দাকে অপমান করার চেষ্টা করে, আর সে বান্দা যদি ধৈর্য ধারণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তখন সেই বান্দার পক্ষ হয়ে কাজ করে। আর আল্লাহ যখন মজলুমের পক্ষ হয়ে যায়, আল্লাহ যখন অপমানিতর পক্ষ হয়ে যায়, তাকে অপমানিত করার সাধ্য এই সৃষ্টি জগতে কারোই নেই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি জানেন? জীবনে যাই আসুক, আবার আমিও আপনার আল্লাহর বান্দা। তাহলে আপনার আমার ভাই ভাইয়ের সম্পর্কের বাইরেও আরেকটা সম্পর্ক আছে, সেটা কি? রবের বান্দা হিসেবে সম্পর্ক। আরেকটা সম্পর্ক আছে নবীর উম্মত হিসেবে সম্পর্ক। আপনি আমার নবীর উম্মত, আমি আপনার নবীর উম্মত। তাহলে সম্পর্ক কি কমতেছে না বাড়তেছে? এবার আমি আপনাকে ল্যাং মারলাম, আপনি চুপ করে রইলেন। এই ল্যাং মারাটা দেখেছে কে? একটু জোরে বলেন। আপনার চুপ করে থাকাটা দেখেছে কে? এবার আপনার ভিতরে কি চলছে শুনছে কে? এবার আপনার ভিতরে এসে শয়তান এসে বলছে, তোর কি শক্তি কম আছে? ল্যাং তুই একটা মেরে দে না। তোর কি ক্ষমতা কম আছে? ধাক্কা একটা তুই মেরে দে না। আরে তুই যদি চুপ করে বসে থাকিস, সবাই তো তোকে দুর্বল ভাববে, সবাই তো তোকে অক্ষম ভাববে, সবাই তো তোকে পরাজিত ভাববে। আরে চুপ করে বসে আসিস কেন? একটা ঘুষার বিপক্ষে 10টা মার, 10 জনকে ফোন করে ডাক, তাকে উড়াই ফেল, তাকে ফাটাই ফেল। আপনার মনের সেই কথাগুলা আপনার রব শুনছে। আর আপনি কি করলেন? ওই শয়তানের রাগটাকে কন্ট্রোল করার জন্য আপনি বললেন, আলহামদুলিল্লাহ, আমি আমার আল্লাহর দিকে তাকাই, আমার আল্লাহর বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে হাজার রাগের ভিতরে আপনি আল্লাহর দিকে তাকাই রাগটা কন্ট্রোল করে যে মাফ করে দিয়েছেন, আপনার বেনিফিটটা, আপনার লাভটা দেখেন। প্রথমত লাভ, আল্লাহর দিকে তাকাই আপনি রাগ না করে মাফ করে দিলেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে দিবেন। প্রথম লাভ। দ্বিতীয় নম্বর লাভ, আল্লাহ আপনার সেই সহ্য করাটা যখন দেখলো, আল্লাহ তাআলা বলে যে, আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে রে, আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে, আর আমার বান্দা তো বুঝতে পেরেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তো শুধু ধৈর্য ধারণকারীর সাথে আছি। আর ধৈর্য কে ধরে? যার উপর বিপদ আসে। বিপদ না আসলে তো ধৈর্য ধরার কোনো প্রশ্ন আসে না। এবার সে ধৈর্যটাকে, বিপদটাকে আপন করে নিয়েছে। ধৈর্যকে পাস করার জন্য আল্লাহ দেখতেই আছে, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস ভিন্ন ভিন্ন রকমের অবাধ বিপদ আপনার উপর আসা শুরু করলো। এমনকি যাদেরকে বিশ্বাস করেন অন্ধের মতো, তারাই বিশ্বাসঘাতকতা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে গর্ত থেকে তুললেন এক সময়, সে আপনার জন্য গর্ত তৈরি করা শুরু করে দিয়েছে। যাকে বুকে টেনে নিয়েছেন, সে পিঠের পিছনে ছুরি মারার জন্য প্রস্তুত নিয়েছেন। আপনি দেখতে লাগলেন আপনার চতুর্দিশে কেমন জানি সবকিছু পাল্টাই যাচ্ছে, কল্পনা করেন নাই এমন কাজ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, এরকম কোন সিচুয়েশন আসলে তখন বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে সুপ্রিম পাওয়ারের ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার কষ্টের লেভেল যত বাড়বে, মনে রাখবেন আপনার নিয়ামত পাওয়ার সময় তত কাছে চলে আসতেছে। সুবহানাল্লাহ। এবার যখন আপনি দেখলেন আপনার কষ্ট 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 কষ্ট, শারীরিক, মানসিক, পারিবারিক সব দিকেই কষ্ট, আপনি শুধু ধৈর্য ধরে আছেন রবের খুশির জন্য। যেই দিন আপনার ধৈর্যতরটা রবের কাছে পছন্দ হয়ে যাবে, সেই দিন রব বলবে, জিবরাইল, আমি আজকে থেকে আমার এই বান্দাকে ভালোবাসি। আর একটু জোরে, আমি আল্লাহ আজকে থেকে আমার অমুক এই বান্দাকে ভালোবাসি। জিবরাইল খবরটা শোনার সাথে সাথে আসমানে চলে এসে ফেরেশতাদেরকে শোনাই দেয়, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো, তোমরাও তাকে ভালোবাসো। তখন আল্লাহর পক্ষ থেকে ওই আল্লাহর বান্দার জন্য একটা সিকিউরিটি ফোর্স চলে আসে রহমতের। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যার সহায় আল্লাহ হয় তাকে হারায় কে? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, ইব্রাহিম নবী যতক্ষণ আগুনে পড়ে নাই, ততক্ষণ আগুনটা বাগান হয় নাই।
আগুনের আগে কোনো বাগান ছিল না। তা আমরা জগৎ দেখছি যেটা অগ্নিকাণ্ড, অগ্নি জ্বালাই ফেলবে, আশেকরা সেখানে দেখছে আমার আল্লাহ যদি খুশি থাকে ওই আগুনটাই আমার জন্য রহমতের হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর যত মান সম্মান নিয়ামত সব এসেছে কষ্টের পরে। সেজন্য আল্লাহ পাক বলেছেন ফা ইন্না মা'আল উসরি ইউসরা। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবার আল্লাহ আমাদের থেকে কি চেয়েছেন ভুলে গেলে চলবে না। তো কি চেয়েছেন? মন বলেন নাকি? একদম সহজ ভাষায় বুঝার জন্য বলছি, আল্লাহ আমাদের থেকে চেয়েছেন কি? আমাদের চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে। জান্নাতে যেতে গেলে আল্লাহকে কি করতে হবে? নারাজ না খুশি করতে হবে? এবার আমাদের খুশিটা করতে দিচ্ছে না, আল্লাহকে নারাজ করাচ্ছে কে? শয়তান আমাদেরকে দিয়ে কি করাচ্ছে, কোত্থেকে করাচ্ছে? এই কথাটা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। একটু খেয়াল করবেন, শয়তান আপনার আমার সেই চুলের আগা থেকে পায়ের নখ পর্যন্ত শয়তানের যত কাজ আছে, আমি প্রশ্ন করবো, আপনারা একটু বলে বুঝে শুনে বলবেন এটা কি ফেরেশতার নাকি শয়তানের, এটা আপনারাই বলবেন। হিংসা করা, একটু জোরে বলেন। অহংকার করা, লোভ বলা, ঠেলাঠেলি করা, লালসা করা, অন্যের ক্ষতি করা, জায়গা দখল করা, মানুষের নামে বনি দেওয়া, মানুষের ইজ্জতে আঘাত দেওয়া, এগুলো সবগুলো কার? এগুলা করলে জান্নাত না জাহান্নাম? কে করাচ্ছে? কাদেরকে দিয়ে? কাদেরকে দিয়ে? আমাদেরকে দিয়ে। এবার বুঝেছেন কেন আমাদের কারণে পৃথিবী অশান্তি হচ্ছে? আমাদের কারণেই অশান্তি হচ্ছে, কারণ আমাদের দিয়ে শয়তান করাচ্ছে। এবার শয়তানকে জিজ্ঞেস করেন এই তুই জিনিসগুলো রাখছস কোথায়? এবার দেখেন হিংসা কি ভালো না খারাপ? দুনিয়ার জন্য খারাপ, পরকালের জন্য খারাপ, কারণ হিংসাটা কার? শয়তানের। এবার আপনি দেখেন তো আপনার সারা শরীরে হিংসাটা শয়তান কোথায় রাখছে? কানে, দাঁতে দাঁতে, নাকে নাকে, ঠোঁটে ঠোঁটে। হিংসা কোথায় রাখছে? আরো জোরে। অহংকার কোথায়? লোভ কোথায়? লোভ কোথায়? বিদ্বেষ কোথায়? এবার শয়তানকে প্রশ্ন করেন আমার দেহে এত জায়গা থাকতে তোর নোংরা জিনিসগুলা তুই মনে রাখছস কেন? হাতে রাখতে পারতি, মনে রাখতে পারতি, হাঁটুতে রাখতে পারতি। শয়তান বলে যে না আমি জায়গা চিনি, কারণ আল্লাহর নজর বান্দার মনের দিকে। আমি শয়তান চাই তোরা জাহান্নামে যা। জাহান্নামে যদি তোদেরকে নিতে হয় আল্লাহর কাছে তোদেরকে কালার বানাইতে হবে। তাই কালার বানানোর জন্য আল্লাহর নজর হচ্ছে তোর কলবের দিকে, মনের দিকে। তাই আমি হিংসা, আমার হিংসাটা তোর মনে ঢুকাই দিয়েছি, আমার অহংকারটা তোর মনে জায়গা করে নিয়েছি, আমার লোভটা তোর মনে ঢুকাই দিছি, আমার বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিছি, আমার সেই ঘৃণাটা তোর মনে ঢুকাই দিয়েছি, আমার সেই রাগটা তোর মনে ঢুকাই দিয়েছি, আমার সেই বেয়াদবিটা তোর মনে ঢুকাই দিয়েছি, আমার সেই বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিয়েছি, আমার সেই জায়গা দখল করার খারাপ কাজটা তোর মনের মধ্যে স্বপ্ন ঢুকাই দিয়েছি। কারণ তোর মনটা যদি পবিত্র হয়ে যায়, রবের নজর যদি পড়ে যায়, তোর কলব তো চিন্তা হয়ে যাবে, তুইটা বন্ধু তো আল্লাহর বন্ধু হয়ে যাবে, আব্দুল্লাহ থেকে বলি আল্লাহ হয়ে যাবে, তখন তো আমার সব প্ল্যানিং নষ্ট হয়ে যাবে। তাই আমি চাই না কেউ জান্নাতে যাক, আর জান্নাতে না যাওয়ার জন্য আমি সবার আগে মানুষের মনটাকে নষ্ট করে দিই। মন যার নষ্ট তার সব নষ্ট হয়ে যায়, আর যার মন সঠিক হয়ে যায় তার আফাত ও মস্তক দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যায়। এবার সত্যি করে একটা জিনিস বলেন তো, আমাদের দেহের সবচাইতে একটা দামি জায়গা যদি আমি মনে হয় আপনাদেরকে বিরক্ত করে ফেলছি না? পিছনের ভাইরা কষ্ট পাচ্ছেন আপনারা? আওয়াজও তো বের হচ্ছে না আপনাদের, কষ্ট হচ্ছে আপনাদের? তবুর কাছে না ডাক্তার বলে ওপেন হার্ট সার্জারি করে না, কত কিছু দিয়ে বহুত কিছু চা না, এই পর্যন্ত কোনো ডাক্তার কলব তো পাই না। মানুষের লাস্টে সুবহানাল্লাহ জীবন মনিও ভাই সাহেবের জোরে জোরে হন্না সুবহানাল্লাহ, আর কেন জোরে হন্না সুবহানাল্লাহ। এই পর্যন্ত হাট কেউ তো হয় ভাই না, এনে লিল্লাহ হাত দেরি বুঝিল হন্না ভাই, এনে লিল্লাহ হাত দেরি, কিন্তু হাট কেউ তো হয় ভাই না, কলব কেউ তো হয় ভাই না, কলবই তো হয় না ভাই, কিন্তু আছে এখন রে তা আছে জায়গার মতো। আল্লাহ হাত তো আছে, হতে বেগুন নতুন আছে,
বেরে বেগুন নতুন কি ওর গো সুকুল্লি এ ফাত্তর কিন্তু আচ্ছা গিয়া বালা মন্দ আফন ফরসি নিবেল লাগান বয়স অনন্তর হার আছে না কিছু সিনে না ইতে ঠান্ডা কিছু নেই গরম কিছু ইতে ওই মোমবাতি জ্বলি দিব লরের দে আতন ঠিক না আচ্ছা অনারার এলাকার তো আই একটা করি নোয়াই হনদি নতাহিও এনে মিলেন না সাইবেন দেরি 2-3 দিন নিকো পুরো ফুয়া হাঁদের সিল্লাই গলা ফাড়ি বেলার এতজনে হলে লতে এতে কি ওর হলম মিতে হান্দানি নতামের নানি লইয়েরা ইতিও প্রশ্ন করে আচ্ছা নানি যত দাদি হতেইবা তোমাদের তো হদুন মানুষ আছে না মুখি এন সুপ চাই না পারে ঠেস মারিলে হতা হম পরে ইয়া দাদি হতে নানি রে ইয়া ইদে তোর হলো শান্তি হইতো না দাদির গোষ্ঠী লাইব মানে দিয়ে দিয়া উদ্যোগ আছে না এই সামান্য গুত্তা জিবে দিতে 2 সেকেন্ড লাগি অবক্তা ক্যাঙ্গরি বুঝাইতাম হাসরের ময়দানত এই 2 সেকেন্ড দিবে 2 কোটি বছরের জাহান্নামের আগুন হয়ে যাবে বোধে এই 2 সেকেন্ড দিবে যদি আমরা ধৈর্য ধরি তারি 2 কোটি বছর তো বাঁচে যাই দাদি লই দেখতে ইয়া দাদির ইজ্জত ফাংসার হালাই হতে বুড়ো মানুষের ওর পছন্দ করে আর জওয়ান মানুষ আর তো এবার হালা হত লইরে এন্ডেলর ইতে ইয়াস ইতে সিললেন দে নানি লই দাদি লই হাতারি নতামে হালাই লই শাশুড়ি বাবা একজনের ফলো জনের মারে বাচ্চি বাবা হান্দানি বন্ধ করে ফেলিব হন না কিন্তু কেন নাম নদের ওনারা হইম দেইব হন এবার ফুয়াইবের হুসর করান তোর বয়স হতে 3 দিন তো হল বেগুনের হল আসিল আদর গজি তুই এদন হলর মতন মার হল চিনিলি কেন হ সুবহানাল্লাহ বে কেন রায় দিবেন না আর কেন জোর হন যাব না তুই 3 দিন নে ফুয়া বেগুন আদর কইলো তুই না তামস মার হল চিনিলি কেন রে সম্পর্ক যদি থাকে সম্পর্ক থাকার মতো সে কি জাহান্নামী না জান্নাতি কিন্তু আমাদের দুর্ভাগ্য আল্লাহর সাথে যেভাবে সম্পর্ক রাখার আমরা রাখতে জানি এই কথা সবাই একমত যার কারণে নিজের মনেও শান্তি নাই ঘরেও শান্তি নাই বাইরেও শান্তি নেই শেষমেশ কথা ঘুমাইতে গেলেও শান্তি নেই কারণ ওই যে রাখি নেই যার সাথে সম্পর্ক রাখা আফটার অল লস সব আমাদেরই হয়েছে সেজন্য বলা হয় অতি চালাকের আমরা বেশি পণ্ডিত হতে যাইয়া নিজের পায়ে নিজেই ঘোরা মেরে দিচ্ছি আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে দেখবেন আল্লাহওয়ালা যারা ওনারা যেখানেই থাকুন অন্তরে প্রশান্তি ছিল যার বাস্তব প্রমাণ ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার ছেড়ে কারবালার ময়দানে প্রশান্তির হাসি তবু ছিল ওনার জবানের মধ্যে সুবহানাল্লাহ তরি সব বন্ধ করে দিয়েছে মানুষ হিসেবে তৃষ্ণায় ফেটে যাচ্ছে কিন্তু হাহাকার না করে রবের শুকরিয়া করে মুখ ছিল চেহারা ছিল প্রশান্তির সাথে বলেন সুবহানাল্লাহ নিজের ছোট্ট বাচ্চা আলী আসগরকে শহীদ হতে দেখেছে পাপ পেয়ে সহ্য করেছে আফসোস আপত্তি আল্লাহর দরবারে না করে শুকরিয়ার জবানটাকে সাথে নিয়ে রবের দরবারে সন্তুষ্টি ছিল চেহারার মধ্যে প্রশান্তির হাসি ছিল সুবহানাল্লাহ একটা করে নিজের কলিজার টুকরাগুলোকে আপনজনকে কারবালার ময়দানে রক্তাক্ত হতে দেখার পরও অন্তর ছিল সবরের সাথে সুবহানাল্লাহ অন্তর ছিল সবরের সাথে জবান ছিল শুকরিয়ার সাথে প্রশান্তির হাসি এমন ভাবে চেহারায় ছিল জগৎবাসীকে দেখাই দিল যেখানে আপনি আমি সামান্য কষ্টের মধ্যে অস্থির হয়ে যাই সেখানে হাজার কষ্টের ভিতর ইমাম হুসাইন ধৈর্যের সাথে শুকরিয়া আদায় করে জগৎবাসীকে দেখাই দিল ও আল্লাহর বান্দারা তোমরা যে অবস্থায় থাকো আল্লাহর উপর নারাজ হইও না আল্লাহর উপর আপত্তি করিও না আল্লাহ যেটা করে খুশি হবে তুমি সেটাতে খুশি থাকো নিয়ামত কম পাবা না হোটেল নিয়ামত পাবা ওই ইমাম হোসেন শেখার আমরা করব কিভাবে বলে যে মনে ধৈর্য রাখবা মুখে শুকরিয়া রাখবা ইমাম হোসেন জগৎবাসীকে দেখাই দিয়ে গেল আরে শুকরিয়ার শ্রেষ্ঠতম উদাহরণ দিতে হয় সিজদার মাধ্যমে ইমাম আলী মাকাম সর্বস্ব লুটে যাওয়ার পরে আল্লাহর দরবারে প্রশান্তির সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা দিলে প্রমাণ করে দিলেন আল্লাহ যেভাবে রেখে খুশি আমি হোসেন সেভাবে থেকে খুশি বলেন সুবহানাল্লাহ
আমাদের সবাইকে একটু নিয়ামত অর্জন করার তৌফিক দান। এক কথাই বুঝেন, যাই আসুক হ্যাঁ হু করা যাবে না। যদি নিজের হই করতে পারবো। এবার বলেন জমিন কার? আর একটু জোরে, জমিন কার? আসমান কার? আমরা কার? তা হ্যাঁ হু করার অধিকার তো আমাদের। এক কথায় আল্লাহ যেভাবে রেখে খুশি আমরা সেভাবে থেকে খুশি। শেষ ভালো যার সব ভালো তার সুবহানাল্লাহ জোরে বলবেন না ভাই? আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। কোন আফসোস রাখবেন, শয়তান ঢুকে যাবে। শয়তান কিন্তু ডাইরেক্ট ঢুকতে পারে না। শয়তান কি করে জানেন? তার প্রিয় জিনিসগুলো আমাদের সামনে রাখে, আমরাই বোকার মতো না চিনে ঢুকাই ফেলি। শুনেন, শয়তান রগে রগে হাঁটতে পারে কি পারে না? ভাই জোরে বলেন না। কিন্তু শয়তান কখনো মানুষের অন্তরে ঢুকতে পারে না যতক্ষণ না মানুষ সুযোগ না দেয়। কারণ সে আল্লাহ থেকে অনুমতি নিয়েছে কোথায় হাঁটার। ভাইয়া জোরে বলেন না। তো রগে রগে হাঁটলে তো মানুষ খারাপ হয় না, সবকিছু হয় কোন জায়গা থেকে? জোরে বলেন না, কোন জায়গা থেকে? এবার একটা সিম্পল উদাহরণ দিলে আপনারা সবাই বুঝতে পারবেন কোনটা ফেরেশতার, কোনটা শয়তানের, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা করা দরকার, কোনটা বাদ দেওয়া দরকার। চুরি করা কি ভালো না খারাপ? খারাপ। জেল আছে না নাই? অসম্মান আছে না নাই? এবার যতজন চোর আছে চুরি করেছে, কিভাবে চুরি করেছে একটু খেয়াল করবেন। যত জেনা আছে জেনা কিভাবে শুরু হয়েছে একটু খেয়াল করবেন। সে মাহফিলে আসলো 9-12টা, 12:30টায় মোকাররম বাড়ি মোবাইল হারাই গেছে। কয়টায়? 12:30টায় পাচ্ছি না যে নেওয়ালা নিচে, কিন্তু আরো কাহিনী কি হয়েছে জানেন? 11টায় এসে সে চোখ দিয়ে দেখেছে, চোখের সেই ফাইলটা মনের মধ্যে যাইয়া প্রশ্ন জাগছে, মনের মধ্যে এখন আসা শুরু। এবার মনের মধ্যে যখন আসা শুরু হয়েছে, সেই মন ফাইলটাকে পাঠাই দিছে ব্রেইনের কাছে প্ল্যানিং করার জন্য। এবার ব্রেইন প্ল্যানিং শুরু করছে। কিভাবে ব্রেইন প্ল্যানিং করতেছে? 11:25 সূর্য যখন উঠে যাবে, এই মুহূর্তে সবাই যখন দেখা করবে, এই সুযোগে আমি কামটা করে ফেলবো। ব্রেইন প্ল্যানিং করা শেষ। এবার সেই সময়ের অপেক্ষা 12:15 যখন হয়েছে, আমি যখন যেতে নিলাম, সে আস্তে করে নিয়ে ফেলছে। 12:30টায় আমি বলতেছি মোবাইল নেই। 12:30টায় যেই নাই, সেটার পিছনে হচ্ছে 12:15। 12:15টার পিছনে হচ্ছে 11:25। 11:25-এর পিছনের কাহিনী 11টায় শুরু হয়েছে। কোন জায়গা থেকে? প্রথমে কি পড়ছে সেটা বলেন না। চোখটা যদি কন্ট্রোল করে ফেলতে পারতো, মনে আর আসতো না। এবার বলে আল্লাহ মা বলে করে ফর্দা করতে হই না, আরক্ষণ আস্তে করে হন্না হই না। এই হতায়ন হইবার আগে আল্লাহ মরদ ফক কলরে এই কি নিচে রাখতে হইয়ে দেয় নমাতে তার জোর হন নাকি? ও আল্লাহ, এদিন কিছু থাকতে চোখটা নিচে রাখতে হইও। আল্লাহ তো মনের জ্বালা জ্বলে দে চোখের হারণে। চোখ যদি কন্ট্রোল করতে পারো, মন অটোমেটিক কন্ট্রোল। এবার হুকুম দিয়েছেন চোখ কন্ট্রোল করো, আবার আদেশ দিচ্ছেন মনটা আমারে দিয়ে দাও। এবার যার চোখ আল্লাহর কন্ট্রোলে, মন যার আল্লাহর কন্ট্রোলে, ব্রেন যার আল্লাহর কন্ট্রোলে, শয়তান হাজার চেষ্টা করলো তাকে দিয়ে গুনার কাজ করাতে পারবে না। সেই হবে দুনিয়ার জন্য নিয়ামতওয়ালা বান্দা। আপনি আমি আপনদেরকে, রক্তের দাদাদেরকে, দাদার বাবার কথাও মনে নাই, কিন্তু যারা আল্লাহওয়ালা হয়েছে 1000 বছর পরও এই বিশ্ব ওনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে মনেও রাখে। বলেন পার্থক্য এখানেই। আল্লাহ আমাদের সবাইকে মনওয়ালা বানার তৌফিক দান করুন। আরেকটু জোরে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এবার এটা কার? জোরে বলেন, এটা কার? এটার মালিক কে? কিন্তু আমরা ভুল করে মালিকানা দিয়ে দিছি কারে? জোরে বলেন না ভাই। যার কারণে নিজেও শান্তিতে নাই, আমাদেরকেও শান্তিতে রাখে নাই। এবার আমাদের দায়িত্ব কি? ইতের বাইরে গরম গরহার জোর হনা গরহার হিসাব দম ভরিব হারাত তো হিসাব দম ভরিব দে তার হিসাব ইন যা তার দম ভরিব গর ইন তার নামে তার দিগুলো না ভরিব না দহল গজি যখন ইতের বাইরে গরম ভরিব তো ভরিব না। ইতের বাইরে করিবার লাই প্রথম যে হামলা ও দরকার ইবেন নাম দিন
পেট ফাটি যার গুই তারপরে জিব্বা হরাই মেরিন মিকে চাইতে কোন ইতে লড়িব তো মানুষ তো সব সময় সবকিছু না পারে 100 কেউ পারে না অনাজাতে 20% আল্লাহর খুশিলে করিবার চেষ্টা করিবেন এক সময় দেখবেন আল্লাহ অনারে সাহায্য করা শুরু করছে অনার 20% আল্লাহর 80%। আর কেন জোরে হন না সুবহানাল্লাহ। আরা কেউ 100% ন আরা 100% অন চেষ্টা গরম করিব আর জায়গা আই অনেক জায়গা অনে মনে রাখবেন আরা সামনের জনের ভিতর 100% তোয়াই দি তুই 100% নস কা তুই ভালো মানুষ নস কা ইয়েন হইয়ারে নিজে ভালো চলে ইয়েন তুই মানুষ আল্লাহ আরা বেগুনের মুসিবত দিতে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক আল্লাহ জানে ওনারা নদী আর নদী দয়া করছি আল্লাহ তাই জানে তোমার নদী দয়া করছি তুমিও আর মিকে চাইর অন্য নদী দয়া করো আজিয়াত মাহফিলত তো আই একটা জিনিস ওনারা সাবধান করে হইও জাতুন মন চাই নিজের বালাসন ইতারা লইবেন আর কোন আওয়াজও করানোর দরকার নাই মাতনের দরকার নাই অন্যর হষ্ট মনত রাহি নিজের লাভ না লস অন্যর হতা হষ্ট দৈন্য হতা মনত রাহি নিজের লাভ না লস অপমানের হতা মনত রাহি লাভ না লস কই খারাপ হতা হই দিয়েন কি মনত রাহি লাভ না লস হজ্জের হতা মনত রাহি লাভ না লস আল্লাহর মিকে সাইয়েরে এই পর্যন্ত অনারারে আরারে যারা ইচ্ছাই অনিচ্ছাই হষ্ট দিয়ে ইবে যেও বক বাজি সনত দরানে ম হালা মা বাবা চাচা ও ফুয়া জামাই বেগিন বাদ ইবে হষ্ট দিয়ে দিবে হার বান্দা বাসিবের মিকে চাইতে হন হার বান্দা আল্লাহর মিকে চাইয়ের আল্লাহর বান্দা বেগুনের মাফ করি একবার হন আলহামদুলিল্লাহ। কের প্রতি আরার মনত হন রাগ কের প্রতি আরার হন কোপ কের প্রতি আরার হন অভিযোগ আল্লাহর মিকে চাই মাফ করে দিলাম হন আমি আর বোধ ভাই একলো হবো দে হুজুর অনার হতাই তা মাফ করে দি কিন্তু আর 5,000 টিয়া তো না দে আছে না মাতন আছে না হইতে পারতা হয়তো না বুঝাই নাও পারি দি অনে মাফ করন মানে আল্লাহ মাফ করন না তো অনে মাফ পর্যন্ত মূলত নিজেরও মাফ করি বেল্লাই সুবহানাল্লাহ না হওয়ার অনে আরে মাফ করন মানে অনে মাফ পাইলেন দে আই অনারে মাফ করন মানে আই মাফ পাই দি আল্লাহ হতে তুই এরা মাফ করছুস আর বান্দার মন বড় দে মাফ করে দিয়ে দে ইদের 5,000 দিয়ে দে এই বান্দা হলো তো আল্লাহ তো হইলাম দিবে সামর্থ্য নাই তুই নদিলা আল্লাহ এতে বান্দা এবার ফোন করতুন এই 5,10,50,000 টাকা অর্ডার দিবে মিশা বিবি আল্লাহর মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা ইবে হনদিন হম নদে জিবে ফেরাও ইন্নে রে দিন দি নমরুদের মতো বাটফারারে ডালি দি আর আর কেন দিত দিব সময় হোক আচ্ছা ফলে কি করায় ওনারা বিয়ে করে না ফলে কি আনে ফলে কি আনে আর মাই হইলে বিয়ে দেয় ফলে বিয়ে করায় তুই অনর গরম মি দেখ বছর যে জীবে ফোয়া আছে বেরকম বউ আনিত না ফোয়াই দেন না বিয়ে করন না সময় হয় না সময় হয় না আল্লাহ হইলে বহু জায়গা ধর দেরি বান্দা তুই চলতে ঠিক আছে ওই সময় পর্যন্ত অপেক্ষা করার নামই বলতে ধৈর্য সুবহানাল্লাহ কেন হবে না জোরে জোরে আজিয়ার মাহফিলে তো না একখান আবদার করি আর ভাই একলতুন বিদায় লই যারা মোটরসাইকেল চলন আল্লাহর ওয়াস্তে মোটরসাইকেল লইরে মেও কি মারা দে হতে সাইডের মধ্যে গাড়ি না চলাবে কারণ বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে মোটরসাইকেল এক জায়গায় মৃত্যু ফুয়া মারা গিয়েও ভাই মাথার গুলি এক মিকে দেহ এক মিকে অবাক হবেন ওই ফুয়াইবে যে এই এলাকার প্রত্যেক মানুষ খুশি হতে মরে গিয়ে ভালো হইতে ক্যা হতে প্রত্যেক দিন ইতারা ঘরের সামনে যাইতে তো করে বাজাই তো হাস করি না ভাই হাড় রোগী পর্যন্ত নষ্ট করি গেল মাইছরে বিরক্ত করতে বদুয়া হামাই বেলি মাতন না বাজে এবার হনি কি ভালো হইনা হারাবই সালাক হই না বেকুব কোনদিন জান্নাতুন না যায় ভাই বেকুব কোনদিন তো সুতরাং মোটরসাইকেল না চলাবেন কি চলন না
80 বছরের দাদা যদি মোটরসাইকেল উঠে দেখতে লাগে না মাথায় গাড়ি 80 বছর যে দাদা তার 3000 মোটরসাইকেল মোটরসাইকেল মানাই ইয়ান দিলে ঠিক আছে মোটরসাইকেল চলাইবার একটা আদব আছে অনর যেতে গাড়ি চলাইতে অনেক শুধু অনেক ন অনেক তো অনার মারও অনার বাবরও অনর নিজের হতি করিবার অনর অধিকার তাইলো অনর মা সম্পদ অনে অনর বাবার সম্পদ অনে অনর জামাই অনর বউ সম্পদ অনে অনে নিজের হতি করিবার অধিকার এতলে যেতে মোটরসাইকেল তুলিবেন ফিজুতে আইরে কেউ যদি ওই বেল মারে বে বে পারিবিনি আল্লাহ চলছো না দিবে বন্ধু নো শয়তান ও মাতরি বহন শয়তান আইছি দে অনর লাভ করে বেল না লস করি বেল লাগে এবেল অনিতের টাক মিতিতের ফান্দত ফা দিয়ে অন ব ব করে যাই রে ওই হালুগেটে বিরিজ রাখানতে যাই রে বড় বিসিউক সাক্কা তলে হইছো না হাই দিবি শয়তান আয় তুলিব না এবার বাপ থেকে মনের মালা জিবে আছে বিশেষ এবার হলো না জীবন সারা জীবন কেন করিব এক সেকেন্ডের ভুলের কারণে এক সেকেন্ডের আবেগের কারণে 30-40 বছর শেষ সালাক ন ভাই আর এবার সাহসী কথা যে হলো ড্রাইভারের অবসর করেন গাড়ি চালানোর আসল সাহসিকতা দেখো না হয়তো আস্তে চলাইতে তার এইবে তত বালা দেয় জিবে বং করে চলা দিবে ঠিক না বেটে খাওয়া ভাই ইবে ফনদিন ভালো ড্রাইভার ন এবার মনে চলাইতে লাগবে তাই মনে জানো না যে মনে করো ঠিক আছে মনে আইরে যে আরেকজনের গাড়ি মারি দিলেন তার গাড়ির হক নষ্ট করবে অধিকার তার লাগে না হতা এবার অন হলে না আইন না মাইতেন না আই হালুগাটে বিরিজ না কি আমরা হালুগাটার বিরিজ কি অনর সম্পদ না আর সম্পদ না দেশের সম্পদ তাহলে দেশের সম্পদ তুমি তারা বেগুন অধিকার আছে না নাই অনেইবের বাঙ্গিবের অধিকার নাই তো চলো মাথার তো এবার হন রাস্তায় মিতি বেগুনের অধিকার আছে না নাই তখন যে হাইতো এই রাস্তা বাঙ্গিবে নিয়ে না তার হক নষ্ট করে দিতে এক কথায় বুঝিবেন দে আর চলাইও কিন্তু অতিরিক্ত করতে না ইনশাআল্লাহ হন না শয়তানে যত গুতাইবো গুতাইক আর আল্লাহর রহমতের মিকে চাইরা বালা করে চলিবার চেষ্টা করছো দর করে হন ইনশাআল্লাহ আর জানতে উঠিবেন নমাতাকা জানতে উঠিবেন আর টিভি কি দিবেন দে কত হুজুর গরম লাতে হাড়ি দার কই এবার হ গরম দামি না মাথা দামি তো মাথা দামি হলে ফর ঠিক আছে না কেন বালাও চাইও লইও ওই এন্ডেন্ডে কি বাঁধা দিন লইও দরকার আছে না নাই ওনারা হন না কারণ অনে শুধু এলাকার ভবিষ্যৎ আল্লাহর রহমত হলো ইসলামের ভবিষ্যৎ